হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে, ঠিক না? এবং কোরআনের গঠন শৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে, এত সুন্দর মিল। আমি তো আরবি পড়ি, বুঝার চেষ্টা করি। কেউ যদি সূরা নাসটা পড়ে, নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন। এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে, তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে। তার মানে নামাজের টাইম নাই, মন চাচ্ছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়বো, কোরআনটা বের করে সূরা ফাতিহাটা একটু পড়ি, আর কিচ্ছু করা লাগবে না। তারপরে হচ্ছে 20 মিনিট পড়বো, ব্রেইন আলফা ওয়েভে ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে। অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে, মূর্খ। ব্রেইনে আলফা ওয়েভ থাকলে যাই করবো 20 মিনিটে তো 1.5-2 ঘন্টা। কেউ পারবে আমার সাথে? কেউ পারবে? প্রশ্নই আসে না। কোরআন যখন পড়ে কেউ, দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না, সাধারণত হাফেজিতে, সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিল, কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে, ঠিক না? তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই, এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা ওয়েভ তৈরি হয়, দ্রুত তার পড়া, দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয়। তার মানে আমরা 3টা জিনিস অলরেডি শিখছি, শেয়ার করেছি 3টা জিনিস। নাম্বার 1, আর্লি মর্নিং যদি পড়ি, ব্রেইনে কোন ওয়েভ? আলফা। যখন নামাজ পড়লাম তারপরে কোন ওয়েভ? যখন কোরআন পড়লাম তারপরে কোন ওয়েভ? আলফা। 3টা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সবই আছে, একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি, তা কি এমন হবে? ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেহেশতে চলে যাব, এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে। তাই এরকম একটা প্লেনের মধ্যে 2জন যাত্রী পাশাপাশি বসা, একজন মুসলমান আর একজন অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও, তা বলছে না না, আমি কেন ওয়াইন খাবো, আমি মুসলমান। আরে বাবা, তুমি কি এখন মসজিদে আছো নাকি? ওয়াইন খেলে কি হবে? বলছে না, আমি ওয়াইন খাই না। তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা, গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না, তোমরা আবার মসজিদ না, মানে হচ্ছে বাড়ি না, একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা, তবু ওয়াইন খাবা না, ব্যাপারটা কি? তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির, মানে ফ্লাইটে তো, যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান। বলছে খ্রিস্টান, ইউরোপের ঘটনা। তা বলতেছে আচ্ছা, ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয়, তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা? কয় না, আমি কেন যাবো। কেন যাবা না? বলছে উনি তো এখন ডিউটিতে আছে, ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে? তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি। অন ডিউটি, পড়া, বিয়া শাদী, কথা বলা, কথা শোনা, যা কিছু আছে অন ডিউটি। বিলিভ মি, এটাই সবচেয়ে সত্যি কথা। অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো, ওই সময় আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো, কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল। এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও লাগবে আখেরাতও, হ্যাঁ, তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি, এইটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই বাদশা সোলাইমানের ঘটনা আমরা জানি। বাদশা সোলাইমান, ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও? তো উনি খুব বুদ্ধিমান, আল্লাহ নবী সম্ভবত, আমার এটা আবার বাদশা সোলাইমান, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের সম্ভবত সন্তান, আমি যতদূর আমার মাথায় আসে। তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যে না, আমি আখেরাত চাই। তা বললো তুমি আখেরাত চাও, দুনিয়া তোমার খুশি হয়ে দিয়ে দিলাম। তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে, অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কমপ্লিটলি মিস্টেক। এবং এটার কারণটা কি সেটা বলি। অস্ট্রেলিয়ার একজন ডক্টর, নামটা এখন মাথায় নাই, আমরা কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম, অ্যাবসলিউটলি 2 সপ্তাহ আগে, মুসলমান ডক্টর। উনি গাজায় গেছে, প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে, ওটাকে কি বলে, অপারেশন করছে। তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে, অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই, অজ্ঞান করার জিনিসপত্র নাই। উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে। অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে, উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে, তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে। তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন, বলছে ইশারা করছে, কোরআন তেলাওয়াত করছে, ইশারা করছে, বলছে তুমি কষ্ট পাচ্ছ না? উনি কোরআন তেলাওয়াত করছেন, তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না, উনি কষ্ট পাচ্ছেন না। তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা, আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস, খোসর মসর, ওইরকম বিশ্বাস নাই, হবে হবে কিনা। এবং সত্যিকার অর্থে অ্যানেস্থেটিক, মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই, কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাওয়াত করছে, কষ্ট পাচ্ছে না। ওই ঘটনাটা জানি তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের মধ্যে তিল লাগছিল, নামাজের সময় বের করতে বলছে। আল্লাহ দেখাই দিচ্ছে। এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে, এবং কেউ যদি আল্লাহকে ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে। আচ্ছা, যে জায়গায় আমি শেষ করবো এখন,